শুভ সন্ধ্যা সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আমরা যে ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলোর সমাধান করছিলাম, আজ আমরা করব 1.6 এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। এর আগে অলরেডি আমরা 1.5 পর্যন্ত সমস্ত অঙ্ক সমাধান করেছি। তোমরা যদি দেখে না থাকো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ এরপরে যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের অঙ্কগুলো আমরা আলোচনা করি। দেখো কি রয়েছে, 1.6 ঐকিক নিয়মে করি। আমাদের বলেই দেওয়া রয়েছে ঐকিক নিয়মে অঙ্ক করতে হবে। এক দাগে কি রয়েছে, প্রথমে আমরা কি লিখব, সমস্যা লিখব, তারপরে আমরা ঐকিক নিয়মে করব। দেখো সমস্যা, সমস্যা কি পাই আগে সেটা আমরা দেখব। কি রয়েছে, ইছামতি নদীর পাড়ে একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে হিসাব করে। তাহলে আমাদের এতে দুটো জিনিস দেওয়া রয়েছে, জন আর দিন। যেহেতু দিন আমাদের উত্তর চাইনি, তার জন্য দিনটাকে আমি বাঁ দিকে রাখলাম, ডান দিকে রাখলাম জন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ যেটা উত্তর চেয়েছে সেটাকে সবসময় আমরা ডান দিকে রাখার চেষ্টা করব। যখন তোমরা অঙ্ক একেবারে ফুলফিল বুঝে যাবে তখন আর তোমাদের এইভাবে বাছাই করতে হবে না কোনটাকে আমরা ডান দিকে বসাবো কোনটাকে বাঁ দিকে বসাবো। তাহলে প্রথমে আমার রয়েছে 35 দিন। 35 দিনে যদি কাজটি করতো কতজন লাগতো? 40 জন। কিন্তু এবার 35 দিনে কাজ করবে না। যে মালিক ছিল সে বলেছে যে সামনে আমার বড় একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের আগে আমার এই কাজটা করতে হবে, তোমাদের আমি 28 দিন সময় দিলাম। তাহলে 28 দিন সময় দিয়েছি, তাহলে কি করতে হবে? লোক নিশ্চয়ই বেশি নিয়োগ করতে হবে, তাই তো? আমরা যদি সরল অনুপাত বা ব্যস্ত অনুপাতে করতাম তাহলে এক লাইনে অঙ্কটা হয়ে যেত। যেহেতু আমাদের ঐকিক নিয়মে বলেই দেওয়া রয়েছে ঐকিক নিয়মে করো, তাহলে আমাদের ঐকিক নিয়মে সমাধান করতে হবে। তাহলে লিখি 35 দিনে শেষ করতে লাগে কতজন? 40 জন। অতএব একদিনে কাজটি শেষ করতে লাগে, যদি 35 দিনের জায়গায় যদি একদিনে করে তাহলে লোক সংখ্যা নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? গুণ হবে। এবার দেখো কত দিন রয়েছে, 28 দিন রয়েছে। অতএব 28 দিনে কাজটি শেষ করতে কতজন লাগবে? দেখো একদিনের জায়গায় এবার কত দিন এসেছে? 28 দিন। তাহলে একদিনে যে লোক লাগতো 28 দিনে যদি কাজটি করে নিশ্চয়ই তার থেকে কম লোক লাগবে। তাহলে কম লোক লাগলে কি হচ্ছে? ভাগ হয়। তাহলে আমরা ভাগ করব। 28 যদি আমরা কাটাকাটি করি কত দিয়ে কাটা যায়? দেখো 7 দিয়ে কাটতে পারি, 5 4 4 দিয়ে কাটতে পারি 10 সমান সমান কত হচ্ছে? 50 জন। তাহলে আমার অ্যানসার কত বের হলো? 50 জন লোক লাগবে। 28 দিনে যদি কাজটি শেষ করতে হয় তাহলে কতজন শ্রমিক লাগবে? 50 জন শ্রমিক লাগবে। এটাই ছিল উত্তর।
দুই দাগের অঙ্ক, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। তার মানে 4 জনে কত দিনে 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে প্রথমে দেখো আমার কি রয়েছে, 4 জনে অঙ্ক করেছিল, 6 দিনে করেছিল, পরে কিন্তু 2 জন এসেছে, তাহলে আমরা জন পাচ্ছি, জন অঙ্ক দিন। 4 জন ছিল, কতগুলো অঙ্ক করতো? 150টি অঙ্ক করতো। কত দিনে করতো? 6 দিনে করতো। এরপরে কিন্তু আর 4 জন থাকছে না, কয়জন থাকছে? 2 জন থাকছে। তাহলে 2 জন কে কে ছিল? 2 জন, দেখো রাজীব আর হচ্ছে তাজমিরা 2 জন ছিল। এরা 2 জনে 250টি অঙ্ক করবে। কত দিনে করবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি 4 জনে 150টি অঙ্ক করে কত দিনে? 6 দিনে। অতএব 1 জনে 150টি অঙ্ক করে। ধরো 4 জনের জায়গায় যদি 1 জন আসতো, তাহলে 150টি অঙ্ক করতে তাদের বেশি দিন লাগতো না কম দিন লাগতো? নিশ্চয়ই বেশি দিন লাগতো, কারণ 4 জনে করে হচ্ছে 6 দিন, সেখানে 1 জন কাজ করবে, তাহলে কত দিন লাগবে? বেশি দিন। এবার দেখো, সরি, একজনে একটি অঙ্ক করবে আর 150টি করবে না। কয়টি করবে? একটি অঙ্ক করতে তার বেশি দিন লাগবে না কম দিন লাগবে? নিশ্চয়ই কম দিন লাগবে। 6 গুণ 4 ভাগ কত হচ্ছে? 150। কতজন আছে? 2 জন। এবার কিন্তু আর একজনই করছে না, কতজনে করছে? 2 জনে করছে। তাহলে 2 জনে যদি একটি অঙ্ক করে তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? নিশ্চয়ই কম দিন লাগবে। তাহলে কম দিন লাগবে করে কি হচ্ছে? 150 গুণ কত হচ্ছে? 2। এবার দেখো একটি অঙ্ক করবে না, কয়টি অঙ্ক করবে? 250টি অঙ্ক করবে। তাহলে 250টি অঙ্ক করতে নিশ্চয়ই তাদের বেশি দিন লাগবে। তাহলে বেশি দিন যদি লাগে তাহলে কি হয়? গুণ হয়। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো শূন্য শূন্য কাটা যায়, 5 দিয়ে যদি কাটি 5, 3 3 দিয়ে যদি কাটি 2 2 2 কাটা যায়, 5 আর 4 থাকে, তাহলে কত দিন লাগবে? 20 দিন। তাহলে 250টি অঙ্ক করতে তাদের কত দিন লাগবে? 20 দিন লাগবে। দেখো 6 এ যারা অঙ্কগুলো করছো তাদের কিন্তু এভাবেই অঙ্কটা করতে হবে। যারা অ্যাডভান্স লেভেলে যারা চাকরির জন্য খাটছে তারা এইভাবে করবে না, খুব সহজে আছে, নতুন নতুন ট্রিক্স আছে, সেগুলো আমরা আলোচনা করব না, যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো সমাধান করছি, যার জন্য আমরা বিস্তারিত আলোচনা করছি এবং বিস্তারিতভাবে তোমরা যেভাবে খাতায় করবে আমরা সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যখন দেখবে বুঝতে যদি অসুবিধে হয়, ভিডিওটা পজ করে তারপরে আবার বোঝার চেষ্টা করবে এবং ভিডিও থেকে তোমরা অঙ্কটা টুকে নেওয়ার চেষ্টা করবে কিভাবে করানো হচ্ছে। এরপরে দেখো 3 দাগ। 3 দাগে কি বলেছে? বলছে 2 জন একদিনে একটি দরজার
তিনের এক অংশ পালিশ করতে পারে। তাহলে দুইজন কি করছে একদিনে, একটা দিন বলেছে, একটি দরজা কত অংশ পালিশ করতে পারে? 3/1 পালিশ করতে পারে। 2 দিনে দরজার 3/2 অংশ পালিশ করতে কতজন লাগবে? তাহলে উত্তর চাইছে কি জন, আমার দেওয়া রয়েছে দিন, অংশ আর রয়েছে জন। প্রথমে কি বলেছিল একদিন, 1/3 অংশ মানে কি রয়েছে 3 ভাগের মধ্যে 1 ভাগ কি করেছে পালিশ করেছে। কত জনে? 2 জনে। এবার বলেছে 2 দিনে দরজার কত অংশ? 3/2 অংশ পালিশ করতে কতজন লাগবে? এখানে দেখো তুমি 1 ধরে নিতে পারো, এটাকে 2 ধরে নিতে পারো, এই তিনটাকে তুমি বাদ দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তার সত্ত্বেও আমরা কি করছি, যে অংশ দেওয়া রয়েছে সেই অংশ দিয়ে করে দিচ্ছি। দেখো একদিনে এত অংশ পালিশ করে কত জনে? 2 জনে। এক যদি থাকে একদিন এত অংশ পালিশ করতে কতজন লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। এক এত অংশ যদি করে, 3/1 অংশ যদি করে, তার জায়গায় যদি আমি 1 নিয়ে আসি, তাহলে কত হচ্ছে? 1 অংশ পালিশ করতে তার কত সময় লাগবে? কতজন লাগবে? নিশ্চয়ই কম জন লাগবে। তাহলে কম হলে পরে কত হচ্ছে? 2 গুণ 1, 1/3। এবার কি রয়েছে? 2 দিনে করবে। 2 দিনে যদি কাজটি করে কত হচ্ছে? 1। এটাকে আমরা কি করে দিলাম? গুণ করে দিলাম। এবার কত রয়েছে দেখো, 2/3 অংশ। 2/3 অংশ যদি হয় তাহলে কত হচ্ছে? দেখো এই সংখ্যাটা কি ছিল? নিচে বাই আকারে ছিল, বাই আকারে থাকলে এই সংখ্যাটা কি হয়ে যায়? উল্টে যায়। এই সংখ্যাটা কি হবে? উল্টে যাবে। 3 3 কাটা যায়, 2 2 কাটা যায়। তো কতজন আসবে? 2 জন। তাহলে কতজন লাগবে? 2 জন লাগবে। এই ছিল आंसर। চার দাগে কি দেওয়া রয়েছে দেখো, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। তাহলে দেখো এখানে কি কি রয়েছে, কতদিন চলবে, 3 উত্তর চেয়েছে। তাহলে প্রথমে আমরা দেখতে পারি কতজন রয়েছে, জন, কিগ্রা,
দিন 500 জন, তাহলে 500 জন যদি খায় কত কিগ্রা চাল ছিল? 175। কতদিন চলে? এক সপ্তাহ সমান সমান কত হচ্ছে? 7 দিন। 7 দিন চলে। বলছে 75 কিগ্রা চাল খরচ হবার পর, খরচ হয়ে গেছে, তাহলে খরচ যদি হয় তাহলে থাকে কত আর? তাহলে 75 কিগ্রা আমি যদি বাদ দিই 400 জন, তাহলে 400 জনের কি রয়েছে? 175 থেকে যদি আমি 75 বাদ দিই কত থাকে? 100। তাহলে 100 কিগ্রা চালে 400 জনের কতদিন চলবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি 500 জনে 175 কিগ্রা চালে চলে 7 দিন। অতএব একজনের 175 কিগ্রা চালে চলে, তার মানে দেখো একজন যদি খায় তাহলে নিশ্চয়ই তার বেশি দিন চলবে, তাহলে কত হচ্ছে? 7 গুণ 500। 175 কিগ্রার জায়গায় যদি 1 কিগ্রা আসে তাহলে কি হচ্ছে? নিশ্চয়ই কম দিন চলবে, তাহলে কম দিন হলে পরে কি হচ্ছে? ভাগ 7 গুণ 500 ভাগ কত হচ্ছে? 175। এবার দেখো কত আছে? 400 জন আছে, তাহলে 1 এর জায়গায় কত হচ্ছে? 400। 400 জন যদি খায় তাহলে নিশ্চয়ই আর বেশি দিন যাবে না, নিশ্চয়ই কি হচ্ছে? কম দিন যাবে, তাহলে কি হচ্ছে? 7 গুণ 500 বাই 175 গুণ 400। এবার দেখো 1 কিগ্রার জায়গায় কত কিগ্রা চাল আছে? 100 কিগ্রা চাল। তাহলে 100 কিগ্রা চাল যদি হয় নিশ্চয়ই তাদের কি যাবে? বেশি দিন যাবে, বেশি দিন গেলে কি হয়? গুণ হয়। তাহলে 7 গুণ 500 গুণ 100। শূন্য শূন্য কাটা যায়, 5 দিয়ে যদি কাটি কত হয়? 3 5 15, 5। 7 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 5। 5 দিয়ে যদি কাটি 20। 4 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 5। তাহলে কত হচ্ছে? 5 দিন যাবে। তাহলে কত দিন যাবে? 5 দিন যাবে। তাহলে দেখো 400 জন যদি খায় 100 কিলো চাল, তাহলে সেই চালে কত দিন যাবে? 5 দিন যাবে। এই ছিল আমাদের অঙ্ক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ এরপরে যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় সুস্থ থাকবে, ভালো থাকবে।